ইসরায়েলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এখন নতুন এক বাস্তবতার মুখোমুখি। একসময় ভারত ছিল মূলত ইসরায়েলি অস্ত্র ও সামরিক প্রযুক্তির বড় ক্রেতা। এখন সেই সম্পর্ক বদলে গিয়ে ক্রমেই ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের উৎপাদনকারী, যৌথ অংশীদার ও সরবরাহকারী হয়ে উঠছে ভারত। গাজা যুদ্ধ এবং ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এই পরিবর্তন ভারতের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য নতুন এক প্রশ্ন তৈরি করেছে। এমনেস্টি ইন্টারন্যাশনালের 2026 সালের জুলাইয়ের এক তদন্তে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত ইসরায়েলের অন্তত 2596টি সামরিক সরঞ্জামের চালান পাঠিয়েছে ভারত। এসব চালানের মধ্যে অস্ত্র, গোলা বারুদ, বিভিন্ন যন্ত্রাংশ ও সামরিক উপাদান ছিল। এর মধ্যে ছিল ছোট অস্ত্রের যন্ত্রাংশ, বিস্ফোরক অস্ত্রের উপাদান এবং সামরিক যানবাহনের বিভিন্ন অংশ। এই সরবরাহ ব্যবস্থায় PLR সিস্টেমস, আলফা এলসেক এবং রাষ্ট্রায়ত্ত মুনিশন ইন্ডিয়া লিমিটেডের মতো প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের তৈরি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 155 মিলিমিটার আর্টিলারি গোলা বারুদের উপাদান এবং স্কাই স্ট্রাইকার ড্রোনের ওয়ারহেড সহ বিভিন্ন সামরিক উপাদান ইসরায়েলে যাচ্ছে বলে তদন্তে উঠে এসেছে। স্বাভাবিক পরিস্থিতিতে ভারত ইসরায়েলের এই প্রতিরক্ষা সহযোগিতাকে সামরিক ও শিল্প সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা যেত, কিন্তু গাজা যুদ্ধের পর পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েলের সামরিক কমান্ড নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্ক চলছে। একই সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক শক্তিগুলোর সংঘাতও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই অবস্থায় ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ধরে রাখা। ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, আবার ইরানের সঙ্গেও ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ রয়েছে, যা মধ্য এশিয়া ও আফগানিস্তানের সঙ্গে ভারতের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারতের বড় অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। এর বাইরে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেও আনুষ্ঠানিকভাবে সমর্থন করে ভারত। ফলে মধ্যপ্রাচ্যের প্রায় সব গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গেই ভারতের সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের কাছে শুধু অস্ত্র কেনা নয়, বরং অস্ত্র তৈরির যন্ত্রাংশ সরবরাহ ও প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় যুক্ত হওয়া ভারতের জন্য বাড়তি রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। কারণ ভারতের তৈরি কোনো সামরিক উপাদান ইসরায়েলের যুদ্ধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সেটিকে শুধু বাণিজ্যিক সম্পর্ক হিসেবে নাও দেখতে পারে। বিশেষ করে ইরান ও ফিলিস্তিনপন্থী দেশগুলোর কাছে ভারতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের জন্য ইসরায়েলি প্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ। সৌদি উৎপাদনও দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিচ্ছে। কিন্তু এর বিনিময়ে মধ্যপ্রাচ্যে ভারতের কূটনৈতিক ভারসাম্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি এখন বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত একদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করছে, অন্যদিকে ইরান, আরব দেশগুলো ও ফিলিস্তিনের সঙ্গেও সম্পর্ক ধরে রাখতে চাইছে। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন নয়াদিল্লির সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা।